আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালোই আছি। যাই হোক, আজকে রান্না করব টাটকানি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। আমার আবার সবজি দিয়ে মাছের ঝোল খাইতে খুব ভাল লাগে। ভর্তা টর্তা, শাক ভাজি এগুলোই ভাল লাগে। আমার এই মাছ মাংস ভুনা এগুলো তেমন একটা পছন্দ না, আর আমি এগুলো খাইও না, খুব কম খাই। আমার স্বামী আর আমার ছেলে, এরা আবার ওই ভুনা তরকারি ছাড়া খাইতে পারে না। এদেরকে শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তেল উঠে ভুনা করে দাও, সেইটাই তারা খায়। এই সবজি দিয়ে তরকারি রান্না করলে খুব একটা খাইতে চায় না, খায়ও না। আজকে রান্না করছি, তাদের খাইতে খুবই কষ্ট হবে জানি না। এরপরে না কেন আবার বলে যে রাত্রিবেলা আমাদের জন্য ভুনা তরকারি রান্না করো। এই যে এখন এই যে আলুটা দিয়ে দিলাম। আজকে রান্না করছি, রান্না করতে আসছি সকালবেলা, আসতে রান্না করতে করতে দেখি এক সময় গ্যাস কমে গেছে। আমাদের এদিকে আবার গ্যাস থাকে না দুপুরবেলা, মানে 11টা থেকেই গ্যাস যাওয়া শুরু হয়, আবার আসি 2টার পরে। তরকারিটা যখন বসাইছি তখন দেখি গ্যাস কমে গেছে, তো সেই অল্প আছে আর কি করতেছি। আলুটা কষাইতে দিলাম, ঢাইকে দিলাম। এরপরে এটা উঠাইয়ে তারপর দেখবো কতটুকু কি সেদ্ধ হয়েছে, এরপরে এগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিলাম, মাছ দিয়ে দেবো, এরপরে দিয়ে দেবো ঝোলের তরকারি। আমার আবার এই সবজি টবজি এগুলো খাইতেই ভাল লাগে। এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিয়ে এখন কতক্ষণ যে পয়সা থাকা লাগবে আল্লাহ জানে। ও সাথে এক পিস ইলিশ মাছও আছে, তো ফ্রিজের ভিতরে দেখি ওই যে মাছের পটলা নিচ্ছে এক পিস ইলিশ মাছ, তো এক পিস মাছ কী করবো, তাই আর ওইটা আলাদা করে রাখি নাই, ওইটার সাথে ভাইজেই দিয়ে দিলাম। যাক, ওই যে গ্রামে আগে ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন হচ্ছে পাঁচমিশালি মাছ খাইতাম, অনেক রকমের মাছ পুকুর থেকে, খাল থেকে, বিল থেকে ধরে আনতো। ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, বাইম মাছ, পুঁটি মাছ, কত রকমের মাছ আছে, সেগুলো দিয়ে তরকারি এরকম ঝোল করে রান্না করলে সবজি দিয়ে খুব মজা লাগতো। তো আজকে আমার সেই ফিলটা আসবে মনে হয়, যেমন 2 পদের মাছ দিচ্ছি, এক পিস ইলিশ মাছ আর 3-4 টুকরা দিচ্ছি, টাটকানি মাছ দিচ্ছি। যাই হোক, অবশেষে রান্না করতেছি রান্না করতে 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 মানে পাগল হয়ে যাব। বন্ধুরা, আপনারা আবার আমার কণ্ঠ শুনে হাইসেন না যে আমি কখনো ভোকাল দিয়ে ভিডিও বানাই নেই। তো সেদিন ফেসবুকে এক আপুর ভিডিও দেখলাম, আপু বললো যে আপনার কণ্ঠ যেমনই হোক, আপনি যেমনি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ভিডিও বানাইলে আপনার ভয়েস দিয়ে ভিডিও বানাবেন। ফেসবুক নাকি এই ভয়েসওয়ালা ভিডিও হচ্ছে ছাড়তে বলছে বা পছন্দ করে। গানের ভিডিও নাকি তেমন একটা করে না, গানের ভিডিও দিলে নাকি পরে আবার ডিলিট করে ফেলতে হবে, অনেক আপুরাই বলছে এই কথা। তাই সেই আপুর কথা শুনে আমি আর কি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যাক আমার কণ্ঠ যেমনই হোক সমস্যা নেই, আমি ভোকাল দিয়ে এই ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকে আমি প্রথম আমার ভোকাল দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেছি। জানি না আমার ভিডিও কেমন হবে। আবার বন্ধুরা যারা আছেন আমার ভিডিওটা দেখবেন, তারা আবার মনে মনে হাসেন না যে মহিলা কি অযথায় বকবক করতেছে, পকপক করতেছে। যাই হোক, আপনাদের কাছে মনে হইতেছে আমি একটু বেশি কথা বলি, কারণ আমার ভিডিওটা একটু লং, তো এখন কথা তো বলতেই হবে, কি কথা বলবো। তাই আর কি যে কথা বললে মানে আজেরা কথা বলে আর কি এই লং ভিডিওটা পূরণ করতেছি। যদি 2টা কথা বলি আবার থাইমে থাকি, তাহলে আপনারা মনে করবেন যে মহিলা কিছু বলতে পারে না, এই জন্য আর কি। যাক, রান্না